ওসমান হাদি প্রশ্নে মির্জা আব্বাস কি ফেঁসে যাচ্ছেন? নানান জল্পনা কল্পনা হিসাব নিকেশ মিলে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সিগনিফিকেন্ট ডিসকাশন। দর্শক, সোশ্যাল মিডিয়ায় নানান কথা চাউর হচ্ছে, ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলার চেষ্টা করছে ভারতে আটককৃত ওসমান হাদির শুটার হত্যাকারী তার ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে কি জবানবন্দি দিয়েছেন। সেখানকার বিভিন্ন সোর্স থেকে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন ওসমান হাদিকে হত্যার জন্য, এবং 50 লাখ টাকার 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, বাকিটা দেওয়ার কথা ছিল। এবং এই জন্যে ওসমান হাদির শুটার অ্যারেস্ট হওয়ার সাথে সাথে মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন মানসিক চাপে, যে তিনি তো এর সাথে জড়িত, অতএব এখন তো সব ফাঁস হয়ে যাবে, কি হবে এখন? এসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন সত্যি কি ফেঁসে যাচ্ছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে কথাগুলো, মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন, 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত এগুলো মোটেও বিশ্বাস করি না। এগুলো আমি গুজব হিসাবে রাখতে চাই। তারপরও ফেঁসে গেছেন ইন দি সেন্স, ইট মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট। বিষয়টা হচ্ছে এরকম, বিএনপির সাপ্রি অ্যাক্টিভিস্টদের কারণে মির্জা আব্বাস অযাচিতভাবে গুজবের উপর ভিত্তি করে ফেঁসে গেছেন। অনেক মানুষ বিশ্বাস করছে যে আসলে মির্জা আব্বাস ঘটনা ঘটিয়েছে, কারণ শুরু থেকেই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই যারা তাকে রিক্সা করে হসপিটাল নিয়ে যাচ্ছিল তারা ওসমান হাদিকে তারাই তখন বিএনপিকে গালি দিচ্ছিল যে বিএনপি সন্ত্রাসীরা, তোদের শেষ দেখে ছাড়বো, চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি। এবং গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর যখন ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তখন মির্জা আব্বাস দেখতে গিয়েছিলেন। তখন মির্জা আব্বাসকে সন্দেহ করেছিল মানুষ, এবং এই সর্বপ্রথম সন্দেহের তালিকায় মির্জা আব্বাস ছিলেন। এই জন্য মির্জা আব্বাসের নামে যদি কোনো গুজব ছড়ানো যায়, 50 লাখ টাকা অমুক তমুক, এগুলো খুব সহজেই মানুষ বিশ্বাস করবে, অধিকাংশ মানুষকে বিশ্বাস করানো যাবে। এবং আসলে আমরা দেখছি এই গুজব মানুষ বিশ্বাস করছে। আই রিপিট, দ্যাট ইজ গুজব। মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন, এর কোনো সত্যতা নেই। কারণ যে সোর্স থেকে বলা হচ্ছে যে শুটার ফয়সাল ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে বলেছে, রিমান্ডে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলেছে এটা আপনি জানছেন কিভাবে? কর্নেল হাসিন হোক আর যেই বলুক না কেন টকশোতে, আপনি জেনেছেন কিভাবে? কোনো পত্রিকায় নির্ভরযোগ্য কোনো, আর এগুলো কনফিডেন্সিয়াল, এটা গোপন কথা, এটা কিছুতেই মিডিয়ায় আসার কথা না। আর কোনো সোর্স থেকে যদি আসে তাহলে সেটা ভারতের বিভিন্ন পত্রিকা আলোচিত হতো, কিন্তু না, দুনিয়ার কেউ জানে না যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছে, এই কথা বলেছে শুটার ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে। আর আপনি জানলেন, আর আপনি এটা টকশোতে বললেন না, এটা ফাও কথা। আর আসলে যদি এরকম কোনো কথা ম্যাজিস্ট্রেটের কাছে শুটার ফয়সাল বলে থাকতো, তাহলে এটা কিছু লোক গুজব ছড়াচ্ছে এরকম থাকতো না, এটা আমরা সবাই সত্য হিসেবে প্রচার করতাম এবং তোলপাড় সৃষ্টি হতো, আন্তর্জাতিক পত্রিকায় চলে যেত। সব পত্রিকা তো আর বিএনপি দখলে না, এটা নিয়ে অনেক কিছু হতো। অতএব মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন বা এই যে কথাগুলো, এবং ফেঁসে যাওয়ার ভয়ে মানসিক চাপ থেকে তিনি অসুস্থ হয়েছেন, এগুলো সব মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে তিনি বৃদ্ধ মানুষ, তিনি সম্ভবত চেইন স্মোকার, রোজার দিন, স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং তিনি ডায়াবেটিক্সের রোগী। এরকম অসুস্থ হওয়াটা নর্মাল, এবং নানান চাপ তো তার আছে ব্যক্তি জীবনে, অনেক দায়িত্ব। তো এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। এখন কেন হচ্ছে যে অধিকাংশ মানুষ এখন এই গুজব বিশ্বাস করছে যে মির্জা আব্বাস দায়ী, তিনি 50 লাখ টাকা দিয়েছেন, এবং এই বিশ্বাস করার নানান এবং পরিবেশ পরিস্থিতি, নানান হিসাব নিকে জল্পনা কল্পনা কিন্তু এই গুজবের সাথে মিলে যাচ্ছে। যে শুরুতেই তো ইনকিলাব মঞ্চের ছেলেরা তাকে দায়ী করেছিল, তাকে নিয়েই সন্দেহ ছিল, ইউনূসের আমলে তাকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। বিএনপির আইনজীবী আজকে যিনি ডেপুটি স্পিকার হয়েছেন, তিনিই তো তাকে এই ফয়সালকে জেল থেকে বের করেছিলেন, জামিন করিয়ে দিয়েছিলেন। অতএব এখানে তার মির্জা আব্বাসের সম্পৃক্ততা থাকা স্বাভাবিক। এই যে মানুষের জল্পনা কল্পনা, এটা মিলে যাচ্ছে, হিসাব নিয়ে মিলে যাচ্ছে এই গুজবের সাথে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে মির্জা আব্বাস 50 লাখ টাকা অমুক তমুক, এগুলো সব গুজব। কিন্তু কেন এটা বিশ্বাস করছে এবং কেন এটা নিয়ে কথা বলার অনেকে বলছে, ওই যে মির্জা এখানে হত্যা কে করেছে কি এটা নিয়ে তদন্ত হবে, কিন্তু কিছু লোক এবং বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা জামাতকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। হ্যাঁ, জামাত ফেসে যাবে, সাদিক ক্যাম্প, এই যে উদ্ভট কথাগুলো, জামাত জামাত এই যে বলেছে, তার একটা রিয়াকশন এটা, জামাত ফেসে যাচ্ছে,
হ্যাঁ, আবার ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে জামাত জড়িত অমুক তমুক। তো এই যে প্রশ্নগুলো, তো এগুলো নিয়ে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে নোংরামি করেছে, জামাতকে কখনোই ফাঁসানো যাবে না, জামাতও ফাঁসবে না, মির্জা আব্বাসও ফাঁসবে না, প্রকৃত হত্যাকারীরাই ফাঁসবে, এটা হচ্ছে সত্য কথা। কিন্তু চূড়ান্ত সত্য বের হওয়ার আগে মিডিয়া ট্রায়াল, এই যে গুজব ট্রায়াল, এই ট্রায়ালে কখনো জামাত ফেসেছে, এখন মির্জা আব্বাস ফেসেছে। কিন্তু মির্জা আব্বাসের ভাগ্য খারাপ, হিসাব নিকাশ, জল্পনা কল্পনা এগুলোর সাথে মির্জা আব্বাসের বিরুদ্ধে যে অভিযোগ সেটা মিলে যাচ্ছে। আর জামাতেরটা ওটা কয়েক মিনিটের বেশি টেকে নাই, কিন্তু আরো কিছু মিডিয়া জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে, কিন্তু দিন শেষে সঠিক তথ্য বের হয়ে আসবে, যাতে দেখা যাবে জামাতও জড়িত না, মির্জা আব্বাসও জড়িত না। এখন মির্জা আব্বাস ওসমান হাদির হত্যাকারী, এটা যে মানুষ বিশ্বাস করে, এই গুজব বিশ্বাস করে, এর জন্য দায় মূলত বিএনপি। তারা যদি জামাতকে দায়ী করে অযাচিত বক্তব্য, ফাও কথা না বলতো, আবার কখনো এই বিএনপি অ্যাক্টিভিস্টরা ঝুমাকে দায়ী করে, ইনকিলাব মঞ্চ নিজেদেরকেই দায়ী করে, এ ধরনের নোংরা রাজনীতি না করতো, তাহলে আজকে মির্জা আব্বাস এভাবে জাতির সামনে ভিলেনে পরিণত হতেন না। মির্জা আব্বাস অসুস্থ, তার স্বাস্থ্যের আপডেট জানানো হচ্ছে। তো এই যে তার অসুস্থতা, এই জন্য এখন এতে দায়ী করা হচ্ছে। আল্লাহ না করুক তিনি যদি মৃত্যুবরণ করেন, মির্জা আব্বাস বেঁচে আমাদের মাঝে ফিরলেও তিনি স্বাভাবিকভাবে আর রাজনীতি করতে পারেন কিনা সন্দেহ আছে। একদম আল্লাহর মিরাকেল যদি হয়, ওবায়দুল কাদের মতো একদম মৃত্যুর মুখ থেকে এসে আবার স্বাভাবিক জীবনযাপন করেছেন, দ্যাটস ডিফারেন্ট, বাট মির্জা আব্বাসের ক্ষেত্রে সেটা মনে হয় না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZ-M জাহিদ হোসেন মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এই খবর নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তথ্য জানানো হয়েছে। হাসপাতাল চিকিৎসকদের বরাতে ডাক্তার AZ-M জাহিদ হোসেন বলেন, শারীরিক বিভিন্ন প্যারামিটার এখন ইতিবাচক দিকে যাচ্ছে। ব্রেইনের জটিলতা হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে, তবে অবস্থা এখন উন্নতির দিকে। উল্লেখ্য, শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় গত 15 মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশ্বগত চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। হ্যাঁ, চিকিৎসা চলছে এবং এই যে কোনো সময় আবার ডিটোরিয়েটও হতে পারে, বলা যায় না। তো এই পরিস্থিতিতে যদি আল্লাহ না করুক মির্জা আব্বাসের কোনো অঘটন ঘটে, তিনি যদি মারা যান, তাহলে মানুষ কিন্তু এটাই বিশ্বাস করবে যে ওসমান হাদি হত্যার সাথে তিনি জড়িত এবং ফেসে যাওয়ার ভয়ে বা মানসিক চাপ থেকে তিনি অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। এই গুজব কিন্তু জনগণকে গুজববাজরা খাওয়াতে সহজেই পারবে। যেমন এটা যে গুজব, এটা আমরা বলছি, একই সাথে এটা বিএনপির নোংরামির ফল।